জান্নাতে আমরা যাব, নবীর আশেক। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। জান্নাতে কাজ করার মধ্যে একটা কাজ হইল নামাজ। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, আবার আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই মিয়া, ইমানদারের জন্য নামাজ হইল মেরাজ, আর নামাজ হইল জান্নাতের চাবি কাঠি। এখন বলেন, চাবি ছাড়া যদি আপনি জান্নাতে যান, দরজা খুলবে? খুলবে না। যে কারণে আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমরা নবীর আশেক, জোসনে জুলুস করি, মিলাদুন নবী করি, আমরা মাজার জিয়ারত করি, আমরা মিলাদ কিয়ামের বিশ্বাসী। দরকার হইল আমলটা একটু মজবুত করা, হয়ে যাবে ইনশাল্লাহ। বলবেন না? অনেকে মনে মনে কইতাছে হুজুর দি কথা কয়, টান টুন দিব কোন সময়? মানুষ তখন টানের পাগল, বাইলের পাগল, জাতের পাগল, ঠিক না? যে হুজুর একটু টাইনা টুন্না ওয়াজ করবো, হের আবার একটু দাওয়াত বেশি হই। টানের পাগল হইবেন ঠিক, কণ্ঠ আল্লাহর দান, কণ্ঠ আল্লাহ দেয়। আমি ওই দিন চট্টগ্রামে গেলাম প্রোগ্রাম করার জন্য, ফটিকছড়ি গিয়া দেখি এক লোক ভিক্ষা করে, কত সুর আল্লাহ তারা দান করছে চমৎকার ভাবে। মানে ওই যে আমার আল্লাহ রসুলের নাম, এইরকম ভাবে একটা শের মিলাই না, যারা ভিক্ষা করে চমৎকার ভাবে সে গাইতেছে। ভাবলাম এর যদি স্টেজে ভাড়ানো যাইতো আমরা ফিল। কত সুন্দর কণ্ঠ, কিন্তু তার ফাসিলত হইল কিটা? ভিক্ষা করা। আল্লাহ সবাইরে সব জায়গায় নেয় না, কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি মনে করেন টঙ্গীর ঘাটে আর মানুষ নাই? জোরে করার নাই? আল্লাহ সবাইরে সব কাজে নেয় না। আল্লাহ আমাদেরকে এই জায়গায় কবুল করেছেন। অনেকে রাস্তায় আছে, আসবে, কিন্তু যারা এসে গেছেন তাদেরকে আল্লাহ একটু আগেই কবুল করেছেন, যেই কারণে বসে গেলেন। আবার মাঝে মধ্যে যারা উঠাউঠি করে চইলা যাবে, মনে করেন ভাল লাগতেছে না, এই সেই বকর চক্কর আরো কত কিছু আছে, যে ঘুমাই থাকবো, এইরকম চিন্তা ধারণা আছে, মনে করেন ওই জায়গার ভিতরে কে ঢুকছে? ধরুন কে ঢুকছে? আমার আলোচনার বিষয়বস্তু হলো শানে বেলায়াত, মানে ওলি আল্লাহ শান নিয়ে আলোচনা করব। এখন আপনাদের কাছে যে আমি ভূমিকা রাখলাম, এখন বলেন যারা ওলি হইছে তারা নামাজ দইরা না চাইরা? কেমন রাগ করছো তামাশা? তো এমনি বৈরুজ করে বালিশা নিয়ে দিব না, এর মামা লাগেনি। হ্যাঁ, সৌজনী মাইকের মালিকে ফোন দিছে আমার, যখন হবিগঞ্জ ঢুকছে, হুজুর আমার মাইকটা যাইতেছে। গতবার আবার 200 টাকাও দিছে আমার, মানে মায়া করে। লোকটা মাইকের সার্ভিস বড় চমৎকার, খেদমত আলহামদুলিল্লাহ করে, তবে যাতে তালে মিলাই করেন আর কি। সব জায়গাতে প্রোগ্রাম রাখে দেখছি। আমাদের এদিকে একটা মাইক আছে, হযরত শাহ ওয়ালি রহমতুল্লাহি আলাই মাইক সাউন্ড সিস্টেম। এখানে তারা মানে আমাদের লোক ছাড়া অন্য কোন প্রোগ্রামে লক্ষ টাকা দিল যায় না। ওলির নামে মাইক দিয়া, এই মাইক অন্য খানো দিব আর ওলিদেরকে নিয়ে গালাগালি করবো, এই মাইক দিতাম না, না খাই মরে যাবো। তো এটা ব্যবসা, সবাই চায়, ঠিক না? সবাই তো আর, যারা শহরে বসবাস করে সবাই নিয়ে চলতে হয়, ঠিক না? যাই হোক, এখন বলেন যারা ওলি হইছে নামাজ দইরা না চাইরা? আরো জোরে বলেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে চমৎকার করে ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ চমৎকার করে কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করে দিলেন, যুবক ভাইরা,
ও টঙ্গীর ঘাটের এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। শুধু পুরুষ মানুষ যারা তারাই আল্লাহর ওলি হয় না, যুগে যুগে বহু প্রমাণ ইতিহাস আছে রে, আমার মা বোনেরাও আল্লাহর ওলি হয়। এই পৃথিবীতে এমন মহিলা আছে যারা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি খাবার খেয়েছে, আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন, বান্দারে, ও আমার বান্দারা, আমি আল্লাহ ঘোষণা করলাম যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়। এই আমি ওয়াজ শুরু করছি, একটু আমার দিকে তাকান। যারা যাবে হয়তো হাজতও থাকতে পারে, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যেতে পারে। আমরা যারা মনোযোগ, আলহামদুলিল্লাহ, আমার দিকে তাকাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে যারা আমার ওলি হয়ে যাবে, আমার আউলিয়া হয়ে যাবে, আমার আল্লাহ ঘোষণা করেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতে যেমনি ভয় নাই, আবাদুল আবাদ, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওলিদের কোনো চিন্তা নাই। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ঘোষণা করলেন, যারা ওলি হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিন্তু যারা ওলি হয়েছেন তাদের মধ্যে চিন্তা ছিল কি ছিল না? তারা চিন্তা বেশি করেছে। কারণ হইল, কোন জায়গায় আমার অপরাধ হয়ে যায়, কোন জায়গার মধ্যে আমার বেয়াদবি হয়ে যায়, না জানি আমার এই আমলটা আমার আল্লাহ কবুল করে নাই। একটা টেনশন ভাব যারা ওলি হয়েছেন তাদের মধ্যে ছিল। আমরা জিকির করেছি জান্নাতের বাগানের মধ্যে বৈশা, অথবা আমরা জিকির করি মসজিদের মধ্যে বৈশা, আছে না নাই? এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিল রে, যার নাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আশারের নামাজ পড়া এক পা জমিনের মধ্যে রাইখা আরেক পা উপরের মধ্যে তৈলা সারা রাত এক পায়ে দাঁড়াইয়া ফজর পর্যন্ত জিকির করতেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত এক পায়ে দাঁড়াইয়া জিকির করতেন। ওনার খাদিম জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর ওলি, আপনি তো দুই পাও দিয়াও জমিনের মধ্যে পা দিয়াও জিকির করতে পারেন, তাহলে এক পা কেন জমিনের মধ্যে, আরেক পা কেন এইভাবে উপরে রাইখা জিকির করেন? বাইজিদ বুস্তামি জবাব দেয়, খাদেমের যেই ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে আমার আল্লাহ রাজি খুশি হয় বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের টঙ্গীর ঘাটের মধ্যে পাইলাম। আমরা যারা এসেছি এই জায়গার মধ্যে ফ্যানের বাতাসও নাই, এই জায়গার মধ্যে লাইটের গরম অনেকের লাগতেছে গরম, কিন্তু বলেন না, কারণ প্রেমের বাগান, জান্নাতের বাগান, কষ্ট করে বসে আছেন। আবার অনেকে গিয়া দেখেন নদীর ঘাটে বৈশা বৈশা হাওয়াও লাগে, বাতাসও লাগে, ওয়াজও শুনে। কিন্তু আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, খাদেমের যেই ইবাদতে কষ্ট বেশি, এই ইবাদতে আমার আল্লাহ খুশি এবং রাজি হয় বেশি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালাং কি
প্রেম জালা অঙ্গ জলের জাল কি দিয়া আনিবাই শান চলেন আপনাদের আইসি না তো আওরা আবার চলে ফুকরাও চলে ওখানে আপনাদের টঙ্গির ঘাটও চলেনি যদি কোন চলে তাহলে সালাম আর যদি কোন চলে না তাহলে ডাইরেক্ট এমনি চলমু চলবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করো আমিন বলেন আমাদের যুবকদের আরিফ মনোযোগ ইবাদত শুনেন যারা আমরা এখানে বসে আছি আমাদের একটু গরম লাগতেছে না মানুষের পাপ কিন্তু মারাত্মক গরম এখন প্রশ্ন হলো যারা নদীর ঘাটে বৈশা বা চায়ের দোকানে বৈশাও মাইকের আওয়াজ শুনতেছে তারাও শুনতেছে এটাও একটা ইবাদত অনেকে ঘরে বসে শুনছেন এটাও ইবাদত পুরুষ নারী নয় আবার জান্নাতের বাগান কেউ বলবে কিন্তু এইটা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন যেই কারণে ওলি আল্লাহর জীবনী আমরা বেশি বেশি কেন পালন করে জানো নি ওলিদের জীবনী কেন আমরা বেশি বেশি আলোচনা করে জানো নি ওলিদের আদর্শের ভিতরে এমন আদর্শ আছে রে সেই আদর্শের ভিতরে নবীও পাওয়া যায় আমার আল্লাহ পাওয়া যায় একজন আল্লাহর ওলি যিনার নাম হইল হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেন নাই শেখ ফরিদ আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি 12 বছর জঙ্গলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে রাত গভীর হয়ে গেলে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এইভাবে টুকনি মারলেন ঘরের ভিতর থেকে মা আওয়াজ দেয় কে শেখ করে ডাক দিয়া কই আম্মা ও আমার আম্মা আমি আপনার ছেলে শেখ করে মা ডাক দিয়ে বলে বাবারি ও শেখ ফরিদ এত রাত্রে কোথায় থেকে আসলা রে বাবা ডাক দিয়া বলেন আম্মা আমি তো জঙ্গলাই ছিলাম 12 বছর শেষ করে আমি বাড়ির মধ্যে ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম এবার দরজাটা খুলুন আমি ঘরের ভিতরে আসবো মা ডাক দিয়া বলে বাবা রে শেখ ফরিদ তুমি দরজা খুলতে পারো না আমি বাহির থেকে কেমনে দরজা খুলবো এবার মা ডাক দিয়া কই বাবারি তোমার 12 বছরের ইবাদত আমার আল্লাহ কবুল করে না যেহেতু তোমার কথাই দরজা খুলে না সেহেতু তুমি আল্লাহ পাকের কামিয়াবি হাসিল করতে পারো না সেই দিন তোমার কথাই দরজা খুলবে সেই দিনই বুঝবে আল্লাহ তোমাকে কবুল করেছেন এখন শেখ ফরিদ ডাক দিয়া বলেন দরজা খোলার সাথে এটার সম্পর্ক কি এবার মা ডাক দিয়ে বলেন সম্পর্ক আছে এবার শেখ ফরিদ ডাক দিয়া কই আম্মা তা হইলে এই বিদ্যাটা আমি কোন জায়গার মধ্যে শিখতে পারবো এবার মা ডাক দিয়া বলেন একজন তরিকতের পীরের কাছ থেকে শিখতে পারবা এই ইলমটা শিখতে গেলে 4টা ইলম তোমার প্রয়োজন আছে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফাত এই 4টা ইলম যদি তুমি অর্জন করতে পারো রে বাবা তা হইলে তুমি বাহিরে কথা বলবে ভিতর থেকে অটোমেটিক দরজা খুলে যায় আল্লাহু আকবার বলেন এই ইলম শিক্ষার দরকার আছে না নাই বলেন আর জোরে বলেন আছে না নাই আরে বাংলার
শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি পর্দা করেছেন 700 বছর প্লাস হয়ে গেছে। আজকেও সারা বাংলাদেশ থেকে কোটি কোটি আশিকান জাকেরান ওলির দরবারে মাজার জিয়ারতে যায়। যদি শাহজালালকে প্রশ্ন করি, ওগো শাহজালাল 700 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষ যাওয়ার কারণ কি? বাবা শাহজালাল জবাব দিবে, আমি আমার জীবনটাকে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে এবং নবী কুরবান করেছি। পর্দা করার পরেও লক্ষ লক্ষ মানুষ আমার জিয়ারতে সিলেটের জমিনে চলে যায়। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হযরত শাহজালাল পর্দা করেছেন 700 বছর প্লাস। কেন তাই জিয়ারতে যায়? আপনার একটু ধারণা করে মিয়া, শাহজালাল যেমন মানুষ, আপনিও তো মানুষ। শাহজালাল ঠিক আছে, আপনি আমার এমন ভাবে সাজাইছে, উনি 700 বছর হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে, এখনো আমরা দৌড়াইয়া যাই মাজার জিয়ারতে। কত তো বাড়ির পাশে খবর, মনে চাইলে সপ্তাহে 3 যা, আর নাইলে 12 মাসেও না। এর মানে বোঝা যায় বাড়ির পাশে কবর, এখানেও মুর্দা আছে। ওই তো সন্তান হিসাবে আপনি মা বাবার কবর গিয়া এখানে জিয়ারত করেন, সপ্তাহে একবার মনটা চাইলে যান, বা প্রতি বছরই ঈদের নামাজ করে একবার যাই মনটা চাইলে। এরপরে যদি ছেলে আবার বিজনেসম্যান হয়, দিয়া মোল্লা দিয়া দোয়া করে লাখ টাকা বিকাশ হতে পারে। আছে না নাই বলে? আমি এক মসজিদ প্রত্যেক মেরে করতাম, ভৈরব ফরিদপুর মাজারের মসজিদে বিশাল বড় যে নিম্বরটা বানাইছিল আপনার জমা করার জন্য, নিম্বর প্রায় 10 লাখ টাকা। মানে শুক্রবারে আমি যে বয়ান করি 10 লক্ষ টাকা দিয়ে এই নিম্বরটা বানাইছি। এই লোকের টাকা পয়সা আপনি যে কয়েল চালায়, কয়েল কোম্পানির মালিক আরাফাত কেমিক্যাল, এটার নাম হইল বস কয়েল। চিরদিন বস করে সবাই টাকা বাড়ি বেড়া নিজের মসজিদ করছে, নিজের টাকা দিয়ে প্রায় 6 কোটি টাকা খরচ করে। যারা ভৈরব ফরিদপুর মাজারে যাবেন, হযরত আক্তার শাহ মুআল্লিম রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদ যাবেন, চমৎকার মসজিদ। এখন আমি আর করি না, চলে আসছি, প্রায় 3 বছর এখানে ছিলাম, নামাজ পড়েছি। এখন তো ব্যস্ত মানুষ, শত শত মানুষ ওনার কর্মচারী কোম্পানি। আমার একদিন বলছিল, আমি তো ঢাকা চলে যাব, আমার মানে একটা মিটিং আছে, আপনি কষ্ট করে শুক্রবারে জমা পড়াবেন, পড়াইয়া আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করবেন। আমি আপনার মা বাবার কবর জিয়ারত আমি করতাম কেন? আমার নামটা একটু বইরা নেই, মনে মনে চিন্তা ইয়ে কথা বলতো, আল্লাহ ওই লোকের মা বাবা আমার বাড়াইছে, বাড়াবো আল্লাহ ইমুক মিয়ার মা বাপ আমার বানাইছে বাড়া বুঝা। এখন আমি আইসি কেহা ভাইয়া দোয়া করতাম, কে ভাইয়া দেখা ভাইয়া দোয়া করতাম, আল্লাহ তার মা বাবার কবরটা তুমি জান্নাতে বাগান বানাও। ছেলে একটু ব্যস্ত আছে, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করো। আমার দোয়া শেষ, আমার দোয়া কথা খালি হাইসেন না, কথা বলছে অনন্ত বাড়াইতে বললাম, মা আমার না, বাপ
ভাগ্য আমার না আপনার। আমি যদি দোয়া করি আমার করার জন্য কষ্ট হয়, আমি শেষ হয়ে যাই। আচ্ছা আমি শেষ তাহলে অবশ্যই দোয়াটা আমার কি করাবেন আপনারা আগের মনে থাক। আমি যদি মা বাবার জন্য দোয়া করি, যেখানে তাদের মা বাবা হারাইছে তাদের সত্যি পানি যত কঠিন দিলওয়ালা মানুষ হোক, যদি মা বাবা না থাকে, আপনি মা বাবার কথা স্মরণ চোখ দিয়ে পানি আসবে না। আপনার মা বাবার জন্য নিজে চোখ দিয়ে পানি পালাইবেন, দোয়া করবেন, এটা আল্লাহর সাথে একটা ডাইরেক্ট কানেকশন হয়ে যায় চোখে পানি পায়। তারপরে বললেন আপনি দোয়া করিলেন আমার মা বাবার লাগি আপনি ভিতরে আপনি হাত দেখা ইমাম সাহেব পাইলেন সারা গ্রাম সবাই দিত তার পছন্দ আল্লাহ মা বাবা চলতে মানে, কিন্তু আপনার মা বাবার লেগে আপনি দোয়া করলে অবশ্যই চলতে মানে কথা বলে না। আচ্ছা বিকেলে বাড়িতে এসে তারপরে এই দোয়া করছিলেন আমার বাবা একবার ফ্যান্টাস্টিক দোয়া চমৎকার করে করছে। আপনার বিকেট নাম্বার দিবি, হ্যাঁ দেন 10,000 টাকা। পরের শুক্রবার ভাই চেহারা আমার একবার পাও দিন, আপনি যদি ব্যস্ত হন আপনার উচিত অন্তত পক্ষে শুক্রবারে জুমার নামাজ পড়ে অথবা আসরের নামাজ পড়ে আপনার মা বাবার খবরটা আপনার সন্তান হিসাবে, কারণ গফুর রব্বি রাহমা সন্তান যদি কবরের সামনে দাঁড়াইয়া, রাসূল বলেন সন্তান যদি কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়াটা পাঠ করে চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মা বাবা নায়িকা আপনারা দুজন থেকে একজনও নাই, এরকম কে আছে? মোটামুটি অনেক মানুষের মা নাই, এর মা আছে বাপ নাই, অনেকের বাপ আছে মা নাই, এমনও আছে মাও নাই বাপও নাই। এরকম তো মনে মা বাপ দুজন নেই, কারণ আল্লাহ তাদের মা বাবা কবরে তুমি জান্নাতের বাগান পাবো। মন খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? যেই কারণে আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আম্মা আমার কথাই দরজা খুলবে, এরকম এলেম কার কাছ থেকে শিখতে পারবো? মা ডাক দিয়া কই বাবা ও আমার সন্তান, এইরকম এলেম যদি তুমি শিক্ষা করতে চাও তাহলে তরিকার বড় ইমাম লাগবে, তরিকার ভালো একজন বুজুর্গ পীর লাগবে। এবার শেখ করে ডাক দিয়া কই মা গো এইরকম পীর পামু কোথায়? পীর তো দেশের অভাব নাই, তোরা কোন আছে না নাই? মা ডাক দিয়া কই বাবারে ও আমার সন্তান, আমার সন্তান একজন বালক পীরে কামেলে মোকাম্মেল আছে, ওই পীরের সন্ধানে তুমি চলে যাও। এবার সেই কোনি ডাক দিয়া কই আম্মা তাহলে একটা কাগজের মধ্যে পীরের নামটা লিখে দাও। ও আমার হবিগঞ্জের টঙ্গির ঘাটের বাবা, ওই মা কাগজের মধ্যে ওলির নাম লেখা পীরের নাম লেখা চমৎকার করে কাগজটা দিয়ে দিলেন। বাবারে এই নও পীরের নাম, এই কাগজটা হারাইবা না, এই কাগজটা লইয়া তুমি চলে যাও। এই পীরের বাড়িতে যাইতে জঙ্গলা পাইবা, এই পীরের বাড়ি যাইতে একটা মরুভূমি পাইবা, এই পীরের বাড়িতে যাইতে মরুভূমির পরে একটা সাগর পাইবা, সাগরের ওই পারে দেখবা 2 তলা একটা বিল্ডিং আছে কিন্তু নিচের তলায় ফালা নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবা, ওই কাগজটা লইয়া আল্লাহর শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি
এবার জংলা পানি দিলেন, এবার মরুভূমির মাঝখানে হাঁটতে 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 চলে এলো। হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখে আসরের ওয়াক্ত হয়ে গেল। কোন জায়গা থেকে আজানের ডবনি শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডবনি শোনা যায়। আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরে, আমি শেখ ফরিদ কোমরের গামছাটা কইলা আমি এই জায়গার মধ্যে তায়াম্মুম করলাম। তায়াম্মুম শেষ করে আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, কারণ মরুভূমির পরে আছে সাগর, সাগরের ওই পারে পীরের বাড়ি আছে। আমি চমৎকার স্বাচ্ছন্দ্যে আমি চলে যাইতে পারবো। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখন মরুভূমির মাঝখানে নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে সালাম ফিরাইয়া নামাজ শেষ করলো। এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমি কাগজটা হাতের মধ্যে নিলাম, কারণ কোন পীরের কাছে যাইতাছি, কোন দরবারে যাইতাছি, ওই পীরের নামটা তো জানার দরকার। কার দরবারে যাইতেছি ওই পীরের নাম তো জানার দরকার। কাগজটা কইলা দেখে একজন পীরের নাম হযরতে বোয়ালি শাহ কলমদর, সুবহানাল্লাহ, হযরতে বোয়ালি শাহ কলমদরের নাম লেখা। আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এবার কাগজটা ওলির নাম দেখে আবার সুন্দর করে পকেটের মধ্যে ভরলেন। এবার যাইতে 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 প্রায় সাগরের কাছাকাছি চলে গেল। এখন হযরতে বোয়ালি শাহ কলমদর এই দিকে সাগরের ওই পারে তার বাড়ি, ওই দিকে সেই নামাজ পড়া মনে মনে চিন্তা করে সন্ধ্যা হয়ে গেল প্রায়, দেখি আমার দরবারে কেউ আসে নাকি। এবার মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বসা নজরটা সামনে দিয়ে দেখতে পায় একটা পাগলা তার দরবারে আসতেছে। জবানটা খুলে বলেন না মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা, জোরে শাহ পিছনে বেড়া, মাদানা বিয়ানা শাহ, আল্লাহুম্মা সাল্লি। জবানটা খোলেন, নবী দেখছে। মাদানা বিয়ানা চিন্তা করে দেখরে মন কে আছে তোরা বনা, চিন্তা করে দে মন কে আছে তোরা বন। হায়রে বিপদের গান ডারে নবীজি সোয়া আসেন মদিনায়, আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আর একটু সামনে যাবো আমি। আমার ভাইয়ারা বাবারা বলতে চেয়েছিলাম, শেখ ফরিদ যাচ্ছে বোয়ালি কলমদরের বাড়িতে, যিনি যাচ্ছে উনি মুরিদ হওয়ার নিয়ত করে, যার কাছে যাবে উনি হবে পীর। এখন বলেন মুরিদের চাইতে পীরের ক্ষমতা কম থাকবে না বেশি? করে বলেন ও বন্ধুরি, ওই বোয়ালি কলমদর উনি মুরাকাবার মধ্যে বৈশা নজর করলেন, দেখে একটা পাগলা মরুভূমি পার হইয়া সাগরের কাছাকাছি চলে আসছে। ভিতরে নজর করে দেখে রে
ওই পাগলা যেমন তেমন পাগলা, জোরে কোন, যেমন তেমন পাগলা না, ওই পাগলার ভিতরে মাল আছে, একটু বাজাইয়া দেখি, একটু পরীক্ষা করে দেখি টিকে কিনা। আমার যুবক মা, ও টঙ্গির ঘাটির এলাকার আশেপাশে আমার বন্ধু, আল্লাহর ওলি ওয়ালি কলমদর সাগরের এই পারে সমস্ত নৌকাগুলো ওই পারে লইয়া গেছে। সুবহানাল্লাহ। দেখি পাগলার নৌকা ছাড়া কেমনে সাগর, নৌকা ছাড়া কেমনে সাগর পারি দেয়, দেখি একটু দেইকা লই। আল্লাহর ওলি শেখ করে যাইতে 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 সাগরের কিনারাই দাঁড়াইয়া দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কিরে এখানে নৌকাও নাই, মাঝিও নাই, মাঝি না হই নিজেই হইয়া গেলাম, নৌকা ছাড়া সাগর পারে দিব কেমনে? ঠিক নেই, নৌকা ছাড়া সাগর পারে দিব কেমনে? আর ওইদিকে বোয়ালি কলমদর জানালা দিয়া মাথা বাহির কইরা তামাশা দেখতেছে কেমনে পার হয়, একটু দেখি পাগলারে, টেস্ট করি, পরীক্ষা করি। অনেকক্ষণ চিন্তা করতে করতে শেখ করে দেবার নিজেরই দুষলেন যে আমি কত বড় বোকা, নৌকা তো আমার কাছেই আছে। এত ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলা গেলা, আয় রে এত ভালো বাসা দয়াল রে, ও দয়াল কেমনে বইলা গেলা, আয় রে আমি গোপন খই হীরা ফিরিতি এখন বাসি নয়ন জলে মুর্শিদি রে, আমার অন্তরে গইয়া গইয়া জলে, আমার অন্তরে গইয়া গইয়া জলে। আরে বলিতে পারি না দয়াল রে, ও মুর্শিদ কি মায়া লাগাইলা, আয় রে আমি লোক সমাজে আরে কলঙ্কিনী, আক্তার শাহ তোমারে না পাইলে শাহলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। একটা জবান বন্ধ রাখবা না, জবানটা খুলে পড়ে নেয়া বলি আল্লাহ। আমার যুবক বাইরি এই আলোচনা আমি সৃজনে করি নাই, যেহেতু নতুন এলাকায় এসেছি, যেই কারণে আলোচনাটা করলাম, আবার এসে শুনতে পাইলাম আপনার বড় ওলি আল্লাহ প্রেমিক এলাকা, যেই কারণে ওলি আল্লাহর কথাগুলো আমি বলতে চেয়েছি এবং বলতেছি। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত বলে শেষ করার তৌফিক দান করে, আমিন বলেন। মনে মনে চিন্তা কইরেন না বারে বারে ঘড়ির টাইম দেখবো, আমি এইরকম হুজুরই না, আমি ঘড়ির টাইমও দেখতাম না। যদি ওয়া শেষ না হয় সারা রাত, যদি শেষ হয়ে যায় শেষ হবে যতক্ষণ লাগে।
আমি গরিব টাইম দিকে বারে বারে কইতাম না যে 10 মিনিট আর আছে, 20 মিনিট আর আছে, 1 ঘন্টা আর আছে, এইরকম তালের উজুরও আমি না। কারণ একটা এলাকায় অনেক মানুষ আশা করে একজন আলেমরে দাওয়াত করে, যে আলোচনাটা তোলা হয় ওই আলোচনাটা যদি শেষ করা না হয় সকালবেলা সমালোচনা হয়। কি আলোচনা করলো জের হইলাম না? আর জোরে এখন জোরে তে জের দিবি যাবো, জোরে কোন জের দিয়ে ওই জামু যদি আল্লাহ বাঁচায় আর কি। জের দেওয়ার পরে আবার জিকিরিব। কাটা কাটা রাজি আছে কাজা না? একটা তাকবীর দজুরে পিছনে বার হাত তুলে দেন। মুফতি আবার 2 প্রকার। মুফতি কয় প্রকার? যেরকম মুফতি কয় প্রকার? একটা হইল মিনাল মুফতে, আরেকটা হইল মুফতি। একটা তে আর একটা তি। যেটা তে এটা হলো মাগনাপুর। এটা কি কো? মাগনাপুর চিনুননি? চা খায়া পান খায়া দেখে চায়া কেউ বিল দেয়, এটা হলো মুফতে। এটা কি? এটা মুফতে। এটা আন্তাজে আন্তাজে দলিল দেয়। যদি তা সারাসারি হয়ে জায়গা অনেক 2000 লোবে আরে রাগের টেলায় তালাক দেলাইছে, রাগের তালায় তালাক, যেরকম রাগের তালায় তালাক দেলাইছে। আচ্ছা টঙ্গির ঘাটের মানুষ মুরব্বী ভালোবাসা কেউ তালাক দেয়? বউরে যে মারে ভালোবাসা মারে, রাগ উঠতে মারে না, অতি ভালোবাসা যত্ন সহকারে বলে যে আসো রেস্টুরেন্টে খাই, খাওয়া দাওয়ার পরে হো তোমাকে আমি খুব ভালোবাসি, 1 তালাক। আমি আপনাকে বড় ভালোবাসি, 2 তালাক। আপনার জন্য আমি জীবন দিতে পারি, 3 তালাক। ভালোবাসা তালাক দেয়? এমন ফুতাই না আছে হেরা তালাক দিতে দিতে 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তালাকের তালাক। আর ওই জায়গার মধ্যে বালা কোনো মুফতির ফতোয়া নাই না, আনে মুফতে। কোন জায়গায়? মুফতে মানে যারা মুফতি না, সার্টিফিকেট নাই, কোন এলাকার ইমাম তো লেখাপড়া না থাকলে সবাই ইমাম হিসাবে মানে। হুজুর একটা সমাধান দিন না, রাগের টেলাই তালাক দেলাইছি। আরে তা হইতো না, রাগের টেলা তালাক তোলা কয় না, 2000 টাকা দেলাইছে, ফতুয়া শেষ। আসেনি? সাবধান এই টঙ্গির ঘাটের মানুষ শুনেন, আমি একটা কথা বলি, তালাককে আমার আল্লাহ এত পছন্দ করেন, যখন কোনো বান্দা তার স্ত্রীকে তালাক দেয় আমার আল্লাহর আরশটা তরতর করে কাঁপতে থাকে। কারণ তালাক শুধু এটা নয়, তালাক মানে হইল সম্পর্ক শেষ হয়ে যাওয়া, সম্পর্ক শেষ হয়ে যাওয়া। ইসলাম যেমন সহজ তার চাইতে বেশি কঠিন। তুমি সহজভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুন্দরভাবে চলো, হালাল ভাবে চলো, ঝগড়াঝাটি না করো, ইসলাম বলেছেন এইগুলা করলে যাবা তুমি জান্নাতে। আর তুমি উল্টা পাল্টা করবা, তালাক দেলাইছো, ওহন আর ফিরাইবার কোনো ক্ষমতা নাই। ওই আছে এটার কিতা দেওয়ান লাগ বাবা ইল্লা কিতা, আবার আরেক বেটারে তোমার বউরে বিয়া দিতে গো, আরেক বেটা যদি শহীদ আবার সারে তাহলে তুমি আবার বিয়া করতা। যতটা সহজ তার চাইতে ইসলাম বেশি কঠিন। যেই কারণে ইসলাম সহজভাবেই নেন, কঠিন ভাবে নিয়েন না। যেই কারণে রাগ উঠলে বউ আদরেরও জিনিস, মারবারও জিনিস। এই কথা কই না করে তুই বিয়া করছ, তুই কোস করে, যারা বিয়া করছে আর কইব তুইও করছি, মানে বোঝা যায় তুইও 2-4টা করছ। আরে ফুলাফান শোনেন, যারা বিয়ে শাদী করছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলি
বউ যেমন আদরের জিনিস, ভালোবাসার জিনিস, যখন রাগ আপনার কন্ট্রোল না হবে, যদি রাগারাগি হয় সংসারের ঝামেলা থাকতেই পারে। যেরকম পারে না, সংসারে ঝামেলা থাকবেই। কারণ একটা রান্নাঘরে দুই পাতিল একসাথে থাকলে যেমন ঘষাঘষি খায়, তেমনি ভাবে একটা সংসারে চলতে উঠতে পড়তে একটু ঝামেলা হতেই পারে। কিন্তু পারে গিয়া সাইরা আপনার বউর একটু শাসন করবেন, একটু পারলে মার দূর করেন, সংশোধন হয়ে যাবে। 2 দিন কথা বললেন না, অসুবিধা নাই, এরপরও তালাক শব্দটা মুখ থেকে বের করবেন না। তালাক যখন আপনার মুখ থেকে বের হয়, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আল্লাহর আরশটা তরতর করে কাঁপে, আর আসমানের সমস্ত ফেরেশতারা তার প্রতি নালত দিতে থাকে, তালাক দিস না, তালাক দিস না। যখন দিয়ে বেলায় তখন কই না বুঝে দালাইছে। এমন কাজ কইরো না, বউর আরেকবার দ্বারে বিয়া করে আবার নিজের কাছে আইন না। কথা ক্লিয়ার? জোরাগন ক্লিয়ার? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আচ্ছা, আমি কোন জায়গাতে আসলাম কইছেন ওয়াজ? দেখি আর নিয়াদ আছে কই আসলাম? সাগরে 12 নৌকাও নাই, কিতা হই? নৌকাও নাই, মাঝিও নাই, মাইকের প্রশংসা না করলেই নয়। চমৎকার সাউন্ড, সজনী মাইক সার্ভিস সেন্টার, আমার আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। ও বন্ধুরে, আপনাদের এই এলাকার মধ্যে আমি আর বেশি তেমন একটা প্রোগ্রাম রাখতে পারি না। এই সমস্ত প্রোগ্রামগুলো আমি দিয়ে দিলাম সিলেটের দিকে, যেই কারণে যেহেতু পুষ্টারটা করে খাইয়া এলাকার মধ্যে সইলাই আইলাম, যেই কারণে একটু ধৈর্য সহকারে একটু বসে কথাগুলো শোনেন। এবার শেখ করে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি নৌকার চিন্তা কেন করি? নৌকা তো আমার পকেটে আছে। এখন আপনাদের কাছে জানতে চাই, পকেটের মধ্যে কি আছে? কাগজ আছে। কি আছে? কাগজ আছে। ওই কাগজ দিয়া আপনার ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়েরা কাগজের নৌকা বানায় কি বানায় না? হাই রে টঙ্গীর ঘাটের বাবা রে, ওই আল্লাহর শেখ করি কাগজ দিয়া কাগজের নৌকা বানাইয়া, ওই কাগজের নৌকাটা কি জানে আস্তে আস্তে পড়লেন, পইরা নদীর মধ্যে ছাড়লেন, অটোমেটিক ওই নৌকাটা দাঁড়ায়া গেল, ছিঁড়ে না, ভিজে না, ডুবে না। এই নৌকার মধ্যে হযরত শেখ ফরিদ লাফ মাইরা উইটা গেছে। আর জোরে বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কাগজের নৌকাটা কত এবারে? একটা কাগজের নৌকার কতখান বড় বই শুরু। এখন আপনাদের কাছে জানতে চাই, টঙ্গিরি ঘাটের বাবা, বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিছে কি দিয়া? সবাই জবাব দেন না। সিলেট তো আর আমার ডিস্ট্রিক্ট না, আপনাদের। আপনারা একটু আওয়াজ করবেন জোরে, এটা শাহজালালের জন্মভূমি, সৈয়দ সিফাত নাসিরউদ্দিন আল মাদানির জন্মভূমি। আপনারা বলেন শাহজালাল পাড়ি দিছে কি দিয়া? জায়নামাজ কয়টা? লোক ছিল কয়জন? 360 জন। তখন আপনারা মসজিদে নামাজ পড়েন, একজন জায়নামাজের মধ্যে একজনই পড়ে, বড় জোর সিফাসিফি করে 2 জন কারণ যায়। এই টঙ্গিরি ঘাটের বাবারে, একটা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া বাবা শাহজালাল একজন শুধু দাঁড়াইলেন না, আমার আল্লাহর কুদরত কেমন জানেননি? বাবা শাহজালাল প্রথম উঠলেন জায়নামাজে, আরেকজন উঠলেন, অটোমেটিক আল্লাহর কুদরতে জায়নামাজটা বড় হয়ে গেল। এইভাবে যতজন দাঁড়াইছে ওই জায়নামাজটা ততজনের জায়গা করে দিছে। 360 জন মিলা একটা জায়নামাজে সুরমা নদী পাড়ি দেয়। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম নাম বলো, আমরা কি বলে গেলাম
নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পরাজিত হলো, গৌর গোবিন্দ পরাজিত হলো, শুনে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শের বাংলার নাম, আমরা কি ভুলে গেলাম। আমার বাইরে এই টঙ্গের ঘাটে যে বলে আসি নাই, আল্লাহর রিজিক রাখছে কিনা জানি না। এই টঙ্গের ঘাটের বন্ধু একটা যাই নামাজের মধ্যে যদি 360টা উলিয়া পার হইতে পারে, আমার আল্লাহ যদি ব্যবস্থা কইরা দিতে পারে রে, তাহলে আল্লাহর ওলি শেখ ফরিদ একটা কাগজের নৌকা দিয়া সাগর পাড়ি দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই বলেন? কার কার আছে দুইটা হাত তুলে দেখান। একটা জিনিস স্মরণ রাখবেন, এই টঙ্গীর ঘাটের মানুষ ওলি আল্লাহর প্রেম তোমার অন্তরে যদি জাগাইতে পারো, খোদা কি কসম, খোদা কি কসম, খোদা কি কসম, তোমার মরতে কলবটা জিন্দা হয়ে যাবে, তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হয়ে যাবে। দুইটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে শাহজালাল একটা নামাজ দিয়া 360 জন লইয়া পাড়ি দিচ্ছে, কোনো সমস্যা নাই। আর শেখ ফরিদ সাহেব যদি একটা কাগজের নৌকা দিয়া পাড়ি দেয়, কোনো সমস্যা? সমস্যা আছে? একটু দৌড়াত পড়েন আল্লাহুম্মা সবাই। আদেনা বিয়ানা শাম জোরে, আদেনা বিয়ানা সবাই মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে বলেন না মারহাবা। আমার মেয়েরা, যেই কারণে আপনাদের কাছে জানতে চাই, আমার বন্ধুরে, কাগজের নৌকার মধ্যে শেখ ফরিদ উঠলেন, চিন্তা করেন না। ওই মিয়া সারা রাত কাটাই দিলে কোনো সমস্যা দেবেন গা? প্রতি বছর একটা রাইতে তো আমরাও জানি প্রতিদিন করি, এটা জান না তো, পাত্তর গেছে। গতকালকে গেছি সাতল ফাট, আজকে আইসি কালকে যাবো সাতক্ষীরা। কোন জায়গা? সাতক্ষীরা নাম হচ্ছে শুনে দিব না। ডাহাত থেকে 6 ঘন্টা লাগে। ডাহা ইতে ডাহা যাইতে হতো না কো। আর যদি জামু করেছেন গিয়া শেষ। আর ব্রাহ্মণ বাইরে গোলচক করে জামু যদি করে থাকে তো জীবন শেষ। ডাহাত থেকে 6 ঘন্টা, তার নাম সাতক্ষীরা। আর এর পরের দিন হলো আমার চমকপুর, গাগরা, কিশোরগঞ্জ। সাতক্ষীরা 53 লক্ষ কিশোরগঞ্জ। কষ্ট বলতো টেয়া পাই তো সমস্যা। এই মিয়া টেয়া পাই কত দিলেন? টেয়া 15, 20, 25, 30 এর বেশি তো না। তাই হিসাব পাইলে জানে বড় অঙ্কের টেকা নেগা। মানুষও লক্ষ লক্ষ, আমরা তো ছোট মানুষ। তো এইরকম ওই 20, 25, 30 এরকম, এর বেশি তো আর কেউ দেয় না, জোর করে দিত না। যদি মাথার বাড়ি হতো এরপরে দিত না। এর যদি এক লোকের দয়া হয়ে জায়গা সিলেটের এক মাহফিলের মতো হইলাই, হইতাম নি হইয়ালাই। মাঝে মধ্যে নিজের কথা কখন লাগে, খালি ওয়াজ করলে হয় না। চেয়ারম্যানের ছেলে বিয়া করছে লন্ডন, চেয়ারম্যানের পুত হইল সভাপতি।
আমার কইতেছে হুজুর ভিডিও বলতেছে আমার বউয়ের মাহফিলই আপনার ওয়াজের খুব ভক্ত, আমার এই ছেলেটা হইছে গত সপ্তাহে একটু দোয়া করতে ভিডিও বলে। আমি তো দোয়া করলে টেকা লাগবো, আরে কত লাগবো, 10,000 টাকা বের করে আমি আরে এইরকম চেয়ারম্যানের বউ যদি 2-4টা মাহফিল ফেলতাম সে তো জীবন মার হওয়া কর। তাহলে টেকা দিয়া ভালোবাসা কিনা যায় না। এই যে রানিং এইখান থেকে সাতক্ষীরা থেকে গাগরা, চমকপুর, কিশোরগঞ্জ, ওইখান থেকে আবার কোম্পানিগঞ্জ, জামু, মুরাদনগর, কুমিল্লা, এইভাবে যে একটা রানিং দেয়, রাস্তাঘাটে কত বিপদ আছে, কত সমস্যা আছে, এরপরে যে ঘন্টার পরে ঘন্টা এই গলাটা দেয়া কথা বাইরে, ওইটা তো আল্লাহ একটা নিয়ামত। সামনে আইতেছে নির্বাচন, দেখাই এটাই ওইটা চাকরি চাকরি নাই পরে আছে। আমার ভাই, তোমার ভাই ইমুক ভাই সোয়ালে গিয়া হো চাচা এক কাপ চা দাও, চাচাও বিদারে তোর গলারই অবস্থা এটা। আর না মেম্বার চাচার মিছিল আমি গেছিলাম কালকে, 2-4টা স্লোগান দিছিলাম, স্লোগান দিয়ে অবস্থা না, অবস্থা তোমার ভাই তোমার গলার কোন তাল নাই, সকালই তুমি কথা কইতারো না, আর আল্লাহ গলাটা দিয়া সাইরা ঘন্টার ঘন্টা 1-2 ঘন্টার নিচে তোর কোনো জায়গায় ওয়াজ হয় না, ঠিক না? 1 ঘন্টা 2 ঘন্টার নিচে তোর কোনো জায়গায় ওয়াজ হয় না, কমপক্ষে 2 ঘন্টার ভিতরে শেষ করা লাগে। তো প্রতিদিন যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা এমন জায়গা আছে আরো বেশি আলোচনা করার লাগে, যদি বক্তা মিস করে বেশি ওয়াজ করা লাগে। এই যে প্রতি রাইতে ওয়াজ করতেছি, চিল্লাইতেছি, আল্লাহ তো আমরার গলাটা ভালো লাগছে, কারণ হইল একটাই, নবীর মহব্বত আছে, আর আমাদের রসুলের আদর্শের ভিতরে আমাদের জীবনটা বাস্তবায়ন আছে। কোরআনের কথা বলি, দুরূদের কথা বলি, নবীর প্রেমের কথা বলি, যেই কারণে আল্লাহর এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ 24 ঘন্টা গলাটা ভালো রেখে দেয়। এই মাহফিলের 2টা স্লোগান দিয়েছে, 3 বার বেলা আপনার গলা ঠিক থাকতো। এত নম্র ভদ্রর সাথে আপনার এতগুলো মানুষ বসে গেলেন, অবশ্যই মন থেকে দোয়া করে যাব। ও বন্ধুরি আমার, নৌকায় উঠে গেলেন, আলোচনা অনেক লম্বা, শেষ করুন লাগবো তো। নৌকার মধ্যে উঠে গেলেন, ওই দিকে বোয়ালি কলমদর জানালা দিয়া তামসা দেখে, পাগলা তো সাধারণ পাগলা না, কাগজের নৌকা দিয়া সাগর পাড়ি দেয়। হাই রে, কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেয়, এই পাগলা তো সাধারণ পাগলা না রে, তারে তো আটকাইতে হবে, তার সাথে তো একটু প্রেমের কালেকশন, প্রেমের খেলা খেলতে হবে। বোয়ালি কলমদর আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কই, মাওলা মাওলা গো, এই পাগলা রে, ওই পাগলার সাথে একটু প্রেমের খেলা খেলতে চাই। আমার আল্লাহ এলহামের মধ্যে জানাইয়া দিলেন, তা হইলে আমার কি করতেইব? আল্লাহ গো, পাগলার নৌকাটার নষ্ট কইরা দাও। মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আরে বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? ঠিক নেই? মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, মানুষ মরে না, মানুষ পর্দা করে, রুহটা জিন্দা থাকে। ঠিক না বেঠিক? এই
জিন্দা থাকার কারণেই তো কবরে তোমারে প্রশ্ন করা হয়, কারণ মরা মানুষরে তো প্রশ্ন করন যায় না। মান রাব্বুকা ওয়া মান দীনুকা, তোমার রবকে তোমার দিন কি নবীর সামনে রাখো। তিনটা প্রশ্ন তো কবরের মধ্যে করাই হবে তোমার জিন্দা রাইকা। এখন যদি তুমি মরে যাও তাহলে মরা মানুষ কি কথা কইতে পারেন? জোরে কোন পারেনি। এইটার কারণে এই কবি চমৎকার করে লিখে দিয়েছেন এই কথাটা। এবার বলি কলন্দর কই আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ গো, নৌকাটা নষ্ট কইরা দাও। আপনাদের কাছে জানতে চাই, ওলির কথা আমার আল্লাহ রাখিনি? জোরে কোন রাখিনি? নৌকা হঠাৎ কইরা পাঞ্চার হইছে, কারণ এটা তো পাঞ্চার হইতো হইছে যে এটা তো বুঝার ক্ষমতা নাই। কারণ হইলো এটা তো কাগজের নৌকা, এটা তো ইঞ্জিনও নাই, তেলও নাই, বইটাও নাই। আল্লাহ আল্লাহ রে জলিলো জাবারনা, আল্লাহ 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 সবাই আল্লাহ আমার মুর্শিদ নায়াম শিলে গো আমার দয়াল নায়াম শিলে গো গো বাংলা সাইব করলা গিয়া হো আল্লাহ 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 আমার মুর্শিদ নায়াম শিলে গো আমার দয়াল নায়াম শিলে গো গো বাংলা সাইব করলা গিয়া হো আল্লাহ আই বলে প্রাণের মুর্শিদ, আই বলে প্রাণের মুর্শিদ, ইয়া শাইতাকি চাই ইয়া শাইতাকি চাই গো গো বাসো জৈলাম কর লাগে ইয়া হো আল্লাহ 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 আই বিন্দু মে জপরে কেতে কারো সন্দন দম তওকেতে কারো সন্দন আল্লাহ 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 দমে দমে জপরে নবী আল্লাহ 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 গায়রে বরে কোরআনে আলবে কোরআন নাই রে নাই গো বরে কোরআনে আলবে কোরআন নাই রে মেদরা নাই রে দেবা দয়া আল্লাহ সাধন কর আল্লাহ আল্লাহ দমে দমে জপরে
আল্লাহ 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 আওয়াজ না হইলে জিকির করমু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার শেখ ফরিদ আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ শুনছিনি টাকা তোর বড় করার দরকার ছিল, একটু মন উঠানো না, উঠানো কি স্বামী রাত তাহিরি না নামাজ পড়ো। এই রে রতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু, আর হই না জাগা না হইল ওই তুই তুই আছি ই গানার হই না, তাহলে আর পরের বছর দাওয়াত করতো না, জাগা আরো বড় লাগবো। মারহাবা কোন আমার ভাইয়েরা, এই শেখ ফরিদ আল্লাহর কাছে ডাক দেয়া কই, আল্লাহ আমি আমার জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকি, এইটার দোহাই দিয়া তোমার কাছে চাইলাম, ওই লোকের কারণে যদি আমার নৌকাটা যদি বন্ধ কইরা দিয়া থাকো, সে যেন মাথা ভিতরে না নিতে পারে। আর জোরে জোরে কয় নবরঙ্গ এখন দয়াল রহিলা কোথায়, আর জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার ভাবনায়, আর জানি দয়ালের দয়ার ভাবনায়, ও মোর জালা রে জালা কি আনি ভাই মারহাবা বলেন। আইরে ওলি আল্লাহর ওয়াজ দিছে আমার করতাম, কারণ ওলি আল্লাহর ওয়াজ করলে তো এগুলা মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিকই লাগে, জোরে কোন ঠিক না বেটি? ও বন্ধুরি, আমার আল্লাহ বোয়ালি কলমদরের জন্য যেমন শেখ ফরিদের জন্য আপনি আমার জন্য তেমন আমার আল্লাহ দোয়া কবুল করলেন। বোয়ালি কলমদর কয় এইখানে গুরুত্ব, আমি গিয়া ঘুমাই, আরে মাথা ভিতরে নিব দেখে কে জানি দইরা রাখছে। আরে কি ব্যাপার, আমার মাথাকে আটকাইয়া দিল, দইরা লাইল, উপরে তাকায়া দেখে দুইটা শিং। সুবহানাল্লাহ, কয়টা শিং? আরে যত চাই শিং তত লম্বা হয়, হর চাইতাম না, তুলে আসমান গিয়া লাগবো। এই কাজ কারবার কে গোটাইলো, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই রে, এবার সামনে তাকাই, সামনে তাকায়া দেখে রে টঙ্গির গাছের বাবা, সাগরের মাঝখানে শেখ ফরিদ তার দিকে চাই আসে। ওয়ালি কলমদর মনে মনে কয়, আল্লাহ সমস্যা তো ডাইনে বামে না, সমস্যা নদীর মাঝখানে। এই বাংলার সাথে প্রেমের খেলা কেইলা আর পারতাম না, তার নৌকাটা ভালো কইরা দেও আল্লাহ। এবার শেখ ফরিদ কয়, তার শিং উঠায়া লাও আল্লাহ। হিসাব যেরকম হিসাব, সিং তুইলা নিল, নৌকাও ভালো হইয়া গেল। এবার চলে আসলেন নদীর এই পারে, সাগরের ওই পারে চলে আসলেন। এবার আদব কায়দা দেখেন, সালাম বিনিময় করলেন। এবার শেখ ফরিদ সালাম দিলেন। বলে কলমদর কই কিসের কারণে আইলা? কো আমি তো আসি নাই, আমারে আমার মা পাঠাইছে। স্মরণ আসেনি? আমার মা আমারে পাঠাইয়া দিছে। কো কেন? কইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম অর্জন করার জন্য। আপনার আমি তরিকার মুর্শিদ বানাবো বলে, আপনার হাতে বয়াত হইব বলে, আপনি আমার পীর হবেন বলে আমি এই নিয়ত করে, এই উদ্দেশ্য করে আসলাম। বলি কলমদর কয় ইম্পসিবল, আমি তোমারে মুরিদ করব না। শেখ ফরিদ ডাক দেয়া কয়, আমার দোষ কি? সিং লাগাইছি? না 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 রে,
সিং লাগাইবার কারণে আমি তোমার মুরিদ করব না, এটার কারণে না। কথা হইলে আমার একটা দুষ্ট দেখাইবেন, আমার একটা দুষ্ট দেখাইবেন। কন্যা তোমার একটা দোষ নাই, তোমার একটা গুণ আছে। জীবনে কত শুনলাম দোষের কারণে দল থেকে বাইর কইরা দেয়, না গুণের কারণে? দোষের কারণে দল থেকে বাইর করে দেয়। দেখবেন ওয়াজের পরে মোটামুটি যখন সংগঠনের পোলাপান 8-10 জন যারাই আছে এরা বইব মোটামুটি মাহফিলাত কত খরচ গেছে, এই বক্তারে কত দিছে, এই বক্তারে কত দিছে, আমার ব্যান্ডেলও কত গেছে, লাইটিং মাইকিং সব কিছু মিল্লা গেছে, অত টাকা আগামী বছর লেগে রয়েছে। আরেকটা পাওয়া ওইটা হয় কেরে আগের বছর আসি না অত টাকা, আরেকটা হয় তুই জানোস নি দেয়া। এইভাবে লাগে সংগঠন এক সময় দেখা যা শেষ। সংগঠন এক সময় এরকম আছে না, অনেক সংগঠন আছে। দোষের কারণে কথার কারণে সংগঠন শেষ। আর যদি সুন্দর করে পরিচালনা করে তাহলে এটা কি আর ভাঙ্গে? ভাঙ্গে না রে বাবা। বুয়ালি কলম ঢাক দিয়া বলেন জীবনে শুনলাম দোষের কারণে মানুষের দল থেকে বের করে দেয়, গুণের কারণে শুনলাম না। ডাক কি সমস্যা? ডাক দিয়া বলেন তাহলে আমার গুণটা কি একটু জানতাম পারিনি, কোন গুণের কারণে আমার মুরিদ করতেন না? দরকার আসেনি? আছে কোন গুণের কারণে আমার মুরিদ করবেন না, আমার একটু জানাইয়া দেন। এবার ডাক দিয়া কি পাগলা রে, ওরে পাগলা, আমি বোয়ালি কলমদরের জীবনে আল্লাহ পাকের ইবাদত যত বেশি করেছি, যতটা দোয়া আল্লাহ কবুল করেছেন, এর চাইতে একটা দোয়া কবুল আমার চাইতে তোমার বেশি আল্লাহ কবুল করেছেন। যেই কারণে আমার চাইতে তোমার একটা দোয়া বেশি কবুল আছে, এর মানে আমি তোমারে মুরিদ করতে পারবো না। কথা হইলে তো কষ্ট কইরা দে পাহাড় জঙ্গল ফাড়ে দিয়ে আইলাম, এটা কই যাইতো আমি ছাড়তাম না। আমারে ওই তো মুরিদ কইলেন, নাইলে একটা রাস্তা দেখাইয়া দেন। এবার ডাক দিয়া কয় আচ্ছা আইসো যেহেতু খালি হাতে ফিরাইয়া দিব না, আমি পাগলা যার কাছে মুরিদ আমি তারে তোমার কাছে লইয়া যাবো। আপনি কার কাছে মুরিদ? আমার পীরের নাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার গাগিয়া। শেখ ফরিদের ও শেখ ফরিদায় আমার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার হাতে তোরে বয়াত করাইয়া দিম। কথা হইলে চলো, কোন আমি যাইতাম না। আপনি তো বড় তেরা মানুষ, মুরিদও করতেন না, লয়ও যাইতেন না। কেন যাইতেন না? ওই পাগল, হাইটটা গেলে 3 মাসের রাস্তা, উড় দিয়ে গেলে 1.5 মাসের রাস্তা, অত দূরের কেমনে যাবো? আমি অসুস্থ মানুষ, ও রাস্তা চিনি। আমি রাস্তা চিনি কথাটা শোনার পরে কেউ জবান বন্ধ রাখবেন না, শূন্য সাথে সাথে সুবহানাল্লাহ জোর করুন, ঠিক আছে? আমি চিনি তবে তোমার লয়া যাইতাম না। সে করে ডাক দিয়া কই আল্লাহর ওলি, আপনি যাওয়ান লাগতো না, যাওয়া লাগবে না, আমারে রাস্তাটা দেখাইয়া দেন কেমনে যাওয়ান লাগে, আমি আপনারে লইয়া যাবো। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। मुझे दिल पे फिर बुलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। ও টঙ্গীর বাবারা, আমি ফেসবুকে যখন সার্চি টঙ্গী, অনেকে ভাবছে ঢাকা টঙ্গী।
আরে টঙ্গীর ঘাট কোন জায়গা? হবিগঞ্জ। আমার ভাইয়ারা এবার ডাক দিয়া বলেন, আমি আপনার লইয়া যাবো, রাস্তাটা দেখায় দেন। ওইটা পারব, রাস্তা দেখায় দিতে পারবো। কিভাবে যাইবা? হবিগঞ্জ থেকে ঢাকা কেমনে যাইবা? এইভাবে বাস স্ট্যান্ড যাইবা। বাস স্ট্যান্ড থেকে একটা মডার্ন গাড়িতে উঠবা। মডার্ন গাড়িতে নরমাল আছে, ডাইরেক্ট আছে, এখান থেকে টিকিট লাগাইয়া সৈয়দাবাদ যাইবা, ঠিক না? এইভাবে যাইবা। এর ভিতরে হাজার হাজার স্টেশন আছে, এইগুলা নাই বললাম, ডাইরেক্ট চলে যাবা এমনি। শেখ পরি ডাক দিয়া কই, আমার আর সিনানি লাগতো না, আমি বুঝা লাইছি কেমনে যাইতিব। আল্লাহর ওলি গো, ও বোয়ালি কলম ধরবে, তুমি মাফ করবেন, একটা কথা বলি। কি কো উজু আসেনি? কেন? যদি উজু থাকে আলহামদুলিল্লাহ, উজু যদি না থাকে উজুটা বানায়া লন। কেন? প্রয়োজন আছে, উজুটা বানায়া লইলেন। উজু ছিল, তারপরও আবার যারা আল্লাহর ওলি হয় তারা সব সময় পবিত্র তাকে। উজু ছিল, তারপরও আরো মজবুত হওয়ার জন্য উজুটা বানাইলেন। এবার শেখ করে ডাক দিয়া কই, বেয়াদবি মাফ করবেন, এখন যেহেতু আমি আপনার লইয়া যাম, এখন আমি আপনার উস্তাদ, যেহেতু আমি আপনার লইয়া যাব, আমি আপনার উস্তাদ, আপনি আমার শাগরিদ হবেন, আপনি আমার পিছনে দাঁড়ান, আমার কাঁধে হাত রাখেন, চক্ষুটা বন্ধ করেন। আমার বন্ধুরে, ও হবিগঞ্জের বাবা, এবার ডাক দিয়া কই, শেখ ফরিদ হুজুর আপনি চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলেন। আমি যতক্ষণ খুলতে বলবো না ততক্ষণ কইলেন না। ঠিক আছে। এবার একটু পরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, হুজুর এবার আপনি চক্ষুটা খোলেন। প্রায় 2 থেকে 3 মিনিট এরকম হবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, চক্ষুটা খোলেন। চক্ষুটা খুললেন। আল্লাহর ওলি বলে কলম দূর ডাক দিয়া বলেন, 3.5 মাসের রাস্তা, তাকায়া দেখি 3 মিনিটে হাজির। আর জোরে বলে, শেখ ফরিদের কাদের মধ্যে দইরা যদি ওয়ালি কলমদর 3 মাসের রাস্তা 3 সেকেন্ডে হাজির হইতে পারে, লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ করম, আরশ, কুরসি, মানব দানব, জিন ইনসান আমার আল্লাহ বানাইতেন না। ওই নবী দেখে হবিগঞ্জ থেকে হইয়া আপনার লোকে পারে কি পারে না? বন্ধুরে, শেখ ফরিদ 1 পাও যায় 2 পাও বিচ্ছায়। ওই কেমনে যায়? আমার যেভাবে চাইছে, আমার বলে বাঘের স্বরূপ তো বুঝুনই, যেভাবে চাইছে রে বাঘ, মনে হয় কলজাটা উভয় জায়গা। কেমনে কি করবো? এবার ওলিদের তো আত্মাধিক একটা ক্ষমতা আছে। এবার চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ কইরা ওই জায়গার মধ্যে বৈশা, মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। আর জোরে বলেন, মুরাকাবার মধ্যে বৈশা। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ 2 বাঘের কলবের দিকে নজর করলেন। নজর কইরা দেখতেছেন মূলত তারা বাঘ না, মূলত তারা হইল এই দরবারের 2 জন খলিফা। আর জোরে বলেন, আরে মূলত তারা হইল এই দরবারের 2 জন খলিফা, কিন্তু বাঘের সুরত দইরা দারওয়ান হইয়া দাঁড়ায়া রইল। এবার মুরাকাবার মধ্যে বৈশা শেখ ফরিদ ডাক দিয়া কয়, ভাই সাহেব আমি তো চিন্না লাইছি, আমার সাথে চালাকি কইরো না, আমার জবাব দাও, মানুষ হইয়া খলিফা হইয়া কেন বাঘের সুরতে দাঁড়ায়া রইল? বাঘের জবান কইলা গেছে,
জবান টানতে কই পাগলা রে, ও রে পাগলা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মুহূর্তে ধ্যানমগ্ন আছে, জিকিরে মশগুল আছে, ইবাদতে মশগুল আছে। কেউ বাহিরের কোনো মানুষ যেন ডিস্টার্ব না করতে পারে, এই গেট দিয়া যেন না ঢুকতে পারে, যেন ডিস্টার্ব না হয়, যেন দেন যেন না ভাঙে। এইটার কারণে বাঘের রূপে দাঁড়ায় রইছি। দইরা যখন লাইছ হন খৌ কেরে আইছ, দইরা যখন লাইছ হেন খৌ কেরে আইছ। আমি আইছি ওনার দ্বারা মুড়ি দিতাম, কত সকালে ফজরের নামাজ আয় কত। আমি তখন কিন্তু মশার কামড় কামড়, আমরা কি তা জানি, আমরাও তো খাইতাছি। সুবহানাল্লাহ, আমরাও একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা, পিছনের বাইরা মহব্বতে সবাই। মাদানা বিয়ানা মাদানা বিয়ানা শাত আদাল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলেন মারহাবা। বন্ধুরে আমার, ও আমার হবিগঞ্জ টঙ্গির ঘাটের বাবারা, বলতে চেয়েছিলাম আমি কি এখন মশার কামড় কামুক, আমরা তো খাইতাছি। ওই তো এখানে দাঁড়ায় তাহ অপেক্ষা করো, আর না হইলে তুমি সহিলা যাও ফজরের সময়। ফজরের আজান করলেন, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মসজিদের মধ্যে আইসে নামাজ পড়তো। মসজিদে নামাজ পড়ার আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, রাতের বেলায় কোনো মেহমান আইসিননি? এর মানে খবর খবর ওয়াজুনি অনেক কমিটি ফুটলালিয়া দৌড়াদৌড়ি করে, মানে ওয়াজের ঘর আমি যে পরিশ্রম করছি ওয়াজটা পর্যন্ত উনতাল্লাম না হুজুরে। এটার কারণে আমি যদি ওয়াজও যাই আগে ফুটলা আগে বানাইলাই, ফুটলা বানাইয়া কমিটি ওয়াজ যদি না উনে তাইলে এই ওয়াজের মজা নাই। আগে কমিটি ওয়াজ উঠিব, ফুটলা তো ইনশাল্লাহ হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা কার কার পকেটে চলে যাবে। মারহাবা বলে আমার ভাইয়ারা। সেই সময়টার বেশি দূরে একটু সামনে বাড়লাম। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া বলেন, রাতের বেলায় কোনো মেহমান আইসিননি? উপস্থিত মুসল্লি যারা তারা ডাক দিয়া কই, আমরা তো দেখি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কই, না একটা পাগলা আইছিল, গেছে কই, মনে মনে তালাশ করো। হাই রে ও আমার বাবা। এবার এই কথা বলে মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়ে গেলেন। দেখে একটা পাগলা চুলগুলো এলোমেলু দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের দিকে আসে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আইসা সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া কই, লাব্বাইক হুজুর, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। তোমার নাম কি? আমার নাম শেখ ফরিদ। আচ্ছা, কিসের কারণে আইছো বাবা? আমি আইছি আপনার কাছে মরে দেওয়ার জন্য। ক আমি তো যেই লোক নামাজ পড়ে না তারে মরিদ করি না। এবার শেখ ফরিদ ডাক দিয়া কই, আমি তো নামাজ পড়ছি। ক আমি তো দেখছি না। ক আপনি দেখছেন না তো সমস্যা কই? আমি তো নামাজ পড়ছি, কোনো সাক্ষী আছে না। আল্লাহ শেখ ফরিদ ডাক দিয়া বলে, ও গো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার এমন একজন সাক্ষী আছে যেই সাক্ষী পৃথিবীর জমিনে নাই। এই পৃথিবীর জমিনে সেরা একজন সাক্ষী আমি রাখলাম। ওকে, আমার সাক্ষী হইল আমার সাক্ষী হইল ওই মদিনার কামলি ওয়ালা নবীজি। আল্লাহু আকবার বলে। এই টঙ্গীর ঘাটের মানুষ যেই ওয়ালির নাম
নামাজের সাক্ষী আল্লাহর নবী হয়ে যায়, ওই লোকের নাজাতের ফয়সালা আমার আল্লাহ দুনিয়াতেই করে দেয়। ঠিক না বেঠে? মুফতি শামীম রাজা তাহিরি সাহেব নবী যদি সাক্ষী হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জোরে বল সুবহানাল্লাহ। আমাদের সাক্ষী কে? আরে নবী। আল্লাহ তো সবই দেয়। সাক্ষী কে? নবী। বিয়ার মধ্যে সাক্ষী হবে লাগে, আর ধর না দুইজন ওই তিনজন হয়, আর একজন উকিল বাপ আসেনি, উকিল বাপ সব জায়গাতে সাক্ষী লাগে। আমরার সাক্ষী নবী, শুধু আমরা সাক্ষী না, কুল কায়নাতের সাক্ষী আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোন বান্দা কি করছে সবার সাক্ষী নবী আস্তে আস্তে হাসরের ময়দানে দিবে। সুবহানাল্লাহ। সাবধান যুবক, আপনি কি করছেন? গভীর রাত্রে কেউ দেখে না, আপনি কি মনে করেন পৃথিবীর কেউ দেখে না? আর কি কেউ দেখে না? আল্লাহ তো দেখেন, প্রিয় নবীজিও দেখে। আহা, আপনি মোবাইল দেখেন সারা রাত, একটু ভয় রাখেন ভিতরে। সারা রাত আপনি মোবাইল দেখেন, মোবাইলের মধ্যে ভালো আছে, খারাপ আছে, সবকিছুই আছে। একটা যুবক যখন একা থাকে তখন খারাপের দিকে মনটা বেশি শয়তানি ওয়াসওয়াসা দেয়। আপনি কি মনে করেন হেডফোন লাগাইয়া আপনি ডান্স শুনছেন, গান শুনছেন, খারাপই দেখছেন? পৃথিবীর কেউ দেখে না, ঘরের মানুষ দেখে না, কারণ ঘরের মানুষ তো আর দেখার ক্ষমতা নাই, কিন্তু যিনি দেখার তিনি দেখেন। আমার নবী তো লজ্জায় পড়ে গেল, কিভাবে হাসরের ময়দানে আমার উম্মত রাতের গভীরে দরজা বন্ধ করে মোবাইলে কি জেনে দেখেছে। আমার নবী তো লজ্জায় পড়ে যাবে। তোমার সাক্ষীটা হাসরের ময়দানে কিভাবে দিবে? তুমি কিভাবে দাঁড়াইবা নবীর সামনে? যেই কারণে হ্যাঁ, নবীজি উম্মত নিয়ে গর্ব করবে তখন যখন রাত্র গভীরে দরজা বন্ধ করে নবীর উম্মতটা সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে শুরু করবে, দুরূদ পড়বে, জিকির করবে। ওই উম্মতটার জন্য আল্লাহর নবী গর্ব করে হাসরের ময়দানে মাথা উঁচু করে থাকবে। আপনি কি চান আমাদের জন্য নবী মাথা নিচে যাক না উপরে উঠুক? আমার ভাইয়ারা, নবীর সম্মান যা আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, তুমি সম্মান করলেও নবীর সম্মান আছে, না করলেও নবীর সম্মান আছে। তবে যুবক, পৃথিবীর খেয়াল ধারণা বাদ রেখে আল্লাহর রসুলের দিকে ধাবিত হও। রসুলের আদর্শ আমাদের একমাত্র জীবন পরিবর্তন করার একটা উপায়। বলতে চাইছিলাম আমার ভাইয়ারা, ও যে লোক নামাজ পড়ে না আমি তারা মুরিদ করি না। তোমার সাক্ষী আছি নামাজ পড়ছ? কহ পড়ছি। কোন নবী জানে? ওখান তো বুঝিয়ে লাইছে, ঠিক না? ওখান কি করছে? বুঝাই লাইছে, কয়েছে অসুবিধা নাই, তোমার মুরিদ কর্ম শর্ত আছে দুইটা। এখন কয়টা? ও হুজুর গো, যত শর্ত আছে আমি মানতে রাজি, তারপর আমারে মুরিদ কইরালাম। শর্ত কি? প্রথম নাম্বার শর্ত হইল রে পাগলা, 12 বৎসর আমারে তুমি তাহাজ্জুদের পানি আইনা দিবা। ওই যে নদী তাইকা, ওইটা তো ব্যাপার না, কথা শেষ হইল। তোমারে যে কলসটা দিব পানি আনার জন্য, ওই কলসের কিন্তু তলা নাই। সুরে কন্যা কি নাই?
এটার যদি তোলা না তাই বাড়ি থাকবো। শর্ত হইল জাননি এই পানি এই কলস দিয়া তলা সারা কলস দিয়া 12 বছর পানি আনবা, তাহাজ্জুদের 1 ফোঁটা পানি যদি জমিনে পড়ে মুরিদ করতাম না। ওখানে আপনারা কোন ওয়াজ কি বাড়ছে না কমছে? দোষ কি আমার? বুঝেন গা? ও টঙ্গীর ঘাটের বাবা, এই কথাই আমি নাই গেলাম, কিন্তু পানি তো তলা ছাড়া টিকতো না। অনেক চিন্তা ভাবনা কইরা শেখ ফরিদ কয় আমি রাজি। এর মানে পারবো? এর মানে কি পারবো? আপনার 2 নম্বর শর্ত, পাগলা রে ও পাগলা, আমার 2য় নাম্বার শর্ত হইল এই পানি আমার আবার ঠান্ডা লেগে যায়, এই পানিটা গরম করতে হবে কুসুম গরম আগুন ছাড়া। আমি রাজি। সুবহানাল্লাহ। আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে, একমাত্র দয়ালের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। ডাক দিয়া কয় আমার 2টা শর্ত তুমি মানতে পারবা? তখন না পারলে কি আর মানছিনি? ডিউটি করতাম কোন দিন তাইকা? তোমার ইচ্ছা কইলে আজকে তাইকাই। আমার হতো একদিন আগে কাম ধরলে একদিন আগে শেষ হইব, ঠিক না? ঠিক না? একদিন আগে ধরলে একদিন আগেও শেষ হইব। এরপর মুরিদ হইতো, ঠিক না? মুরিদ হইতো। কথা হইলে আজকে থেকেই তুমি ডিউটি শুরু কইরা দাও। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, প্রথম কি করে জানেননি? কেউ দেয় পানি পইরা জাগা কলসে এইভাবে। আমি তো জানি রে তলা ছাড়া তুই টিকতে না। উপায় নাই, উপায় নাই, আমার তো মুরিদ হইতেইব। চক্ষুটা বন্ধ কইরা শেখ ফরিদ মনে মনে কি জানে পড়ছে। স্বর্ণাচিনী নদীতে যখন কাগজ ছাড়ছিল মনে মনে পড়ছিল। জোরে কর। ও দেখি অহন্নি পড়া কাম লাগে দাদায় বগা মরে বইরে কেরামতি বাড়ে দিঘি লাগেনি। 2-3 বার কেউ দিছে বানি বইরা জায়গা, 3য় বার পড়াটা বইরা কেউ দিছে দেখে পানি আর পড়ে না। এর মানে বোঝা যায় পড়াটা বড় দামি। জানবেন নি পড়াটা কিটা? আরে হইতাম হইবার গুত্তু আইছি খালি হো হইতে হইতে আমার 12টা বাজে লিতে শুনার পর খালি হইতে তুই আসি। আইরে আমার মতো হুজুর আর পাইতা না। এখন পর্যন্ত ঘড়ির টাইম হই দেখছি না, জানি না কয় ঘন্টা হইছে জানি না। তারপরেও আমার ওয়াজ যদি শেষ না হই ছাড়তাম না। যদি আপনারা আমার চাইরা যান আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যাইতাম না। তবে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে আপনারা বসবেন, কারণ তাবারক শাহ আছেন। যেরকম আই খত মেরে সুল ফখরে উম্ম শাগে মদিনা, আই খত মেরে সুল ফখরে উম্ম শাগে মদিনা, দেখলা দে মুঝে আর মদিনা।
মদিনা সরকারে Kaaba ka Kaaba हाजी चला जा ताने मदीना हर साल में हाजी चले जा राह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना चिल्लाया बोलें सुभानअल्लाह আমার ভাইয়ারা বাবারা তিনবার কেউ দিছে পানি টিকা গেছে গা একটা ফরা পড়ছে হাই সব বনাস কাম হয়ে গেছে কাম হয়ে গেছে গেছে না আগুন সারা কি আর পানি গরম করুন যা হ্যাঁ দুই তিনবার ট্রাই করছে এটা বিজয় হয়েছে টান্ডায় ওই দেখি নদীতে যে এটা কইছি এটা সোলার মোহ কইলে নি কাম হয়ে যাবে দেখা যায় এটা কইছে অটোমেটিক পানি কুসুম গরম হয়ে গেছে ও লাগিয়া গেছে রে লটারি সুবহানাল্লাহ লটারি লাগছে এখন কথাটা কি দামি না কম দাম এটা জানার দরকার আসেনি কারা কারা জানতাই না তোলা দি ই আওয়াজ আমি কইতাম না নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজি গো গো মায়ার নবীজি দিদার যদি আপনার একবার পাইতা আপনার কদম দরিয়া চুমিতা বলিতাম মনের হত যন্ত্রণা পুরাইতাম মনের বাসনা سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله درد يا حبيب الله দয়াল নবী গো যেতে যদি পারতাম সোনার পানি দিতাম মনের বেদনা তুমি তা আপনার পকড়ো যা শীতল হইতো গলি যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম
शमाए बज में हिदायत पे वसुला जाम इमामतों का वन्नों का चलाए शान कुदरत पेला तो सलाम मुस्तफा जाने डलती कल्बों में अज़मत मुस्तफा डलती कल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमाए बज में हिदायत पहला गुनार फुजामा ताइलो माफ करो माबूद आल्लाह আমায় বাজার শুইছেন আল্লাহ কইবরে মাফ করো নূর নবীজি খাতি মাফ করো নূর নবীজির খাতি কত আদর করছে আম্মা আয় আব্বা জীবনে কত আদর করছে আম্মা আব্বা জীবনে আজ বঞ্জি শুয়া গয়াছেন কইবরি গভীর রজনী হয়ে গেছে মানুষগুলো বাড়ি ঘরের কথা চিন্তা করে নাই ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা তোমার জন্য অপেক্ষা করছে গো আল্লাহ একটা মানুষ কালিয়াতে ফিরাইয়া দিও না অগরমান গরহিম তুমি তো অন্তরের খবর জানো আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও এমন সন্তান এই জাগার ময়া বিনায়া বিনায়া কান্দে রে জানি না কে জানে মা হারাইয়া হাত বাড়াইছে জানি না কে জানে আদরের আব্বা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ আমাদের আম্মা আব্বারে তুমি মাফ করছো কবর জ্বালি দাউ দাউ করে আগুন জ্বলে আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে মাতার গাম পাতাই পালাইয়া যেই বাবা সারা করে আমাদেরকে পড়ালেখা করো আজকে মা নাই বাবা নাই আল্লাহ যাত্রা প্রায় তাইতাছে গো কম্বল ছাড়া আমরা ঘুমাইতে পারি কম্বল ছাড়া ঘুমাইতে পারি না আমরা ঠান্ডা লাগে
ছাড়া ঘুমাই না, কিন্তু কুয়াশা ঠান্ডা এগুলার মাঝখানেও সাদা একটা কাপড় পইরা আমার মা বাবা ঘুমাইয়া রয়েছে। আল্লাহ, তাদের তো ঠান্ডা লাগে কিন্তু কম্বলের ব্যবস্থা না, গরমের দিনেও ব্যবস্থা না। সন্তান প্রত্যেকের মা বাবার কবুল কইরালো। আমরা তো মা বাবা হারায়া ইয়াতিমরা সব চাইতে কইবরবাসী, এক মুর্দার এটাই কয় তোর আওলাদ তোর জন্য দোয়া করছে, আমার আওলাদ গিয়া ঘুমায়া রইছে। এমন আওলাদ তুমি আমরা রে আল্লাহ দিও না, দোয়া তৈয়া বাড়িতে গিয়া ঘুমাই। আমরা আর মুর্দা গুলারে তুমি আযাব বন্ধ করে দাও। আমরা অভাবী মানুষ, আমরা অভাব দূর করে দাও। আমরা কষ্ট করে কর্ম করি, আল্লাহ পরিশ্রম কবুল করে নাও। লেখাপড়া করি, জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। চাকরি করি, হালাল ভাবে করার তৌফিক দাও। ব্যবসা করি, হালাল ভাবে করার তৌফিক দাও। আল্লাহ, এলাকার অনেক মানুষ বিদেশে থাকে, প্রবাসে থাকে, অনেকের স্বামী, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের ছেলে, আল্লাহ অনেকের অনেক কিছু বিদেশে থাকে। আল্লাহ তাদের প্রবাস জিন্দেগিকে সুখ আর শান্তিময় করে দাও। কমিটির ছেলেরা কত পরিশ্রম করে মাহফিল সাজাইছে, আল্লাহ কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছে, তুমি কবুল করে নাও। আল্লাহ একটা ছেলেকে আল্লাহ সংগঠনের নাম জানার দিয়েছে, জান্নাতের সরদার ইমাম হুসাইন। আল্লাহ ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও। প্রতি বছর আল্লাহ প্রোগ্রামটা আরো চমৎকার বড় করে করার তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনরা হাত বাড়াইছি, তাদেরকে তরিকার পাগল বানায়া দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তরিকা বুঝার তৌফিক দান করো, পর্দা নিশিন বানায়া দাও, নামাজ পড়ার তৌফিক দাও, আবেদা সালেহা বানায়া দাও। আল্লাহ অনেকের সন্তান আদি হয় না, সন্তান দান করে দাও। এই রব্বুল আলামিন, আল্লাহ আমরা সর্বোপরি তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা রে সকলকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ অনেক অসুস্থ আছে, দোয়া চেয়েছেন, অপারেশন করেছে, আল্লাহ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ শাফায়ে আজলা কামেলা দান করো। আল্লাহ সকল রোগের ওষুধ তোমার কুদরতিভাবে চিকিৎসা করে ভালো করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থতা আছে তুমি সুস্থতার সাথে নেখায়াত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওত নিদানে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।